নাও বাবু। হ্যাঁ থাক, ওঠো ওঠো। আচ্ছা, সোনা ছেলে, আমার মানিক ছেলে। ভগবানের কাছে প্রার্থনা করি তোমার সব স্বপ্ন যেন সফল হয়। হুম? ভালো থেকো, সুস্থ থেকো। আর শোনো তো, এই নাও, এইটা তোমার জেঠিমা দিচ্ছে, তোমার পছন্দ মতো কিছু একটা কিনে নিস, কেমন? মা, দেখো আমি কিন্তু বকবো সুজন। না, না বলতে নেই। সুজন, জেঠিকে না বলতে আছে? ওর মধ্যে তোর জেঠির আশীর্বাদ আছে। হ্যাঁ, বুঝেছো চাচা, অধিভক্তি না জোরের লক্ষণ। ঠুকঠুক করে প্রণাম করে খুব তো কামানো হচ্ছে, আমাকে ভাগ দিতে হবে কিন্তু। বোকা ছেলে, তুই রাগ করছিস কি রে? আরে ও তো মজা করে কথাটা বলছে। হ্যাঁ, নে নে নে, এটা ধর, এটা ধর তো। দেখ, দাঁড়া দাঁড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রে বাবা, আর বারবার প্রণাম করতে হয় না তো। এই নে, ধর। হ্যাঁ, মা লিখে দিয়েছি। বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। হ্যাঁ, ধরতে হবে? আচ্ছা আচ্ছা। বললি বাবারি, থাক থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে। ওই ছেলে প্রণাম করবি না দাদাকে? থাক থাক থাক, হয়েছে হয়েছে। আমি এখন লেংচে মুড়ি আর প্রণাম করতে, এদিকে আয়। বুঝলি সুজন, আমার স্পষ্ট মনে আছে, এই সেই দিন তুই এলি, মুষলধারায় বৃষ্টি, বুঝলি? আর জেঠি মাকে নিয়ে রিকশায় করে হাসপাতাল যাচ্ছে, আমি ভিজতে ভিজতে পেছন থেকে ছুটছি আর তারস্বরে চিৎকার করছি, মা আমার কিন্তু ভাই চাই, আমার কিন্তু ভাই চাই। সেই স্বপ্নের ভাই তুই আমার। অনেক বড় হ, মানুষের মতন মানুষ হ, সবার মুখ উজ্জ্বল কর। আজকে কোনো কথা নয়, শুধু আনন্দ। সুজন, দেখো তো এই পাঞ্জাবিটা তোমার পছন্দ হয়েছে নাকি? দেখ। স্নান করে এটা পড়তে হবে তোমাকে। বাহ, পাঞ্জাবিটা তো বেশ হয়েছে। তো ভাবি যান, ওটা কিন্তু আগে আমি পরবো, তারপরে সুজন। একদম না। তুমি সুজনকে কি গিফট দেবে শুনি? আমি তো সুজনের জন্য কার্ড বানিয়েছি। খুব ভালো করেছে। কি লুকোচ্ছ ওটা? না না দেখাও। না না না, দেখাও আমার। বোম 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 আছে, এটাতে বোম আছে। ধ্যাৎ, ভালো লাগে না, সবসময় আর কি করে। কেন 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 তোমাকে দেখাতে হবে কেন? তুমি যখন ওর জন্য কার্ড বানিয়েছিলে, আমাকে একবার দেখিয়েছিলে যে আমি সুজনকে এই কার্ডটা দেবো, আমি যে তোমাকে দেখাবো। বেশ করেছি, বেশ করেছি। দেখাই। আমিও বেশ করেছি, আমি দেখাবো না। এই সুজন দেখেছো তো তোমার বন্ধু কি করছে? এই তোমার গিফটটা কিন্তু রইলো আমার কাছে, পরে দেবো ভাই। এখন দিতে পারছি না, আমি দেখাবো না। ঠিক আছে, বেশ। ঠিক আছে, পরে থাকি না। বেশ হয়েছে, বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ গো, দেখছো আমার এই ছোট্ট উঠোনটা আজকে কিরকম আলো আলো হয়ে গিয়েছে। হ্যাঁ, আর আমার মুখটা পুরো ফুমে। সত্যি রোহিণী, যা বলেছো, আজ সত্যি বড় আনন্দের দিন। শুধু মন খারাপ করো না বাবা, আমি জানি এবারে যে কোনো অনুষ্ঠানে অপর্ণাদি, দোয়েল, রায় এরা না আসলে সম্পূর্ণ হয় না। সত্যি ওরা তিনটে না থাকলে বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগে না গো। সেজন্যই তো সবাইকে বলেছি, ওরা সবাই আসবে। বলেছিস বলেছিস, বেঁচে থাক মা, বেঁচে থাক, বেঁচে থাক। আচ্ছা বাবা, কটা বাজে? বাজারটা কখন হবে শুনি? তাই তো। হ্যাঁ গো, অনেক বেলা হয়ে গেল, যে কখন আর কি করে হবে সব। কিরে সুজন,
কি খাবি? পুলিশ ছেলে ইলিশ তো। চাচি বলছি তুমি আর ভাবি তো মন্দিরে পুজো দিতে যাবে, তো আমি তোমাদের সাথে যাব? আচ্ছা জিজ্ঞেস করে কেউ 100 বার যাবি? সন্দীপ, তুই আর আমি চল বাজারে যাই, চাচা বরং বাড়িতেই থাকুক। এ কি কথা বলছো বাবা? আমি বাড়িতে থাকবো কি করে? বাড়িতে এতগুলো মানুষ খাবে যাবে, আমাকে তার ব্যবস্থাটা করতে হবে না? কই গো, শুনছো? কি চাই চা? না, চা নয়, চা নয়। আমি বলছি আমাকে একটা লিস্ট করে দাও আর কিছু টাকা দাও। আমি ওই মুদিখানা জিনিসপত্রগুলো সমস্ত নিয়ে আসি, আর এই ফেরার পথে একদম দই মিষ্টিটাও তুলে নিয়ে আসবো। সেই না ওমা, না তা কি করে হয়? কেন? তুমি যাবে, ও যাবে আমার সঙ্গে মন্দিরে, এরা সব বেরিয়ে যাবে। তারপরে ধরো গিয়ে মুমতাজও তো নেই, সেও তো গেছে সাত সকালে তার মা মাজারে। তো বাড়ি একেবারে খালি রেখে, মানে ফাঁকা বাড়িতে ছেলেটা থাকবে একা একা, তা কি করে হয়? আচ্ছা ছোট, হ্যাঁ বলো দেখিনি। আমার না হয় বয়স বেড়েছে, তোরা কি আমাকে মানুষ বলে গণ্য করিস না? এই পড়েছে, হ্যাঁ তাই তো। এ বাবা, ব্যাস ব্যাস ব্যাস, তাহলে তার বাড়ি ফাঁকা রইলো না, কোনো সমস্যাও রইলো না। সুজন, তাহলে তুমি আর জেঠি স্নানটা সেরে নিও, ঠিক আছে? তুমি পাঞ্জাবিটা পরো, তারপর আমি এসে তোমাকে চন্দনের টিপ পরিয়ে দেবো। এই, এই আমার বাড়ি, আমার পরিবার, এটাই আমার অহংকার। আজ মনে হচ্ছে আমি এই পৃথিবীর সবচেয়ে বড় লোক। আমি বেরোচ্ছি, বুঝলে? তুমি রেডি, বসো। না গো, সময় নেই, অনেক দেরি হয়ে গেছে, আমাকে পৌঁছতে হবে। না মানে তুমি মুখে কিছু না দিয়ে চলে যাবে? এত টেনশন করছো কেন সৈকত? তুমি না খেয়ে গেলে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে বুঝি? এসো বসো। অপর্ণা প্লিজ, বুঝতে পারছো না যে ডাক্তারদের অ্যাজিটেশনটা যদি বেড়ে যায় না, তাহলে নার্সিংহোম চালানো মুশকিল হয়ে যাবে। আমি বুঝতে পারছি সৈকত, আর বুঝতে পারছি বলেই বলছি, এত টেনশন করো না, মাথা ঠান্ডা রাখো। ওনারা যেটা বলবেন সেটা খুব মন দিয়ে শুনো, আর তারপর বুঝে উত্তর দিও। হ্যাঁ, আরেকটা কথা, নিরপেক্ষ থাকার চেষ্টা করো প্লিজ, কারণ ডাক্তারদের সেন্টিমেন্টগুলোও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। একটু ওনাদের মতো করে বোঝার চেষ্টা করো, আর মুখে কিছু দিয়ে যাও প্লিজ। খুব ধরিবাজ মেয়ে, বুঝিয়ে বুঝিয়ে নিজের সব কাজ হাসিল করে নেয়। তোমার উদ্দেশ্য আমি সফল হতে দেব না অপর্ণা। আমার কাছে যে কত বড় অস্ত্র আছে তা তুমি জানো না অপর্ণা, তাই এত স্বপ্ন দেখছ। যেদিন জানতে পারবে, সেদিন তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। সৈকত, কোথাও বেরোচ্ছিস? একটা কথা তোকে না বলে পারছি না সৈকত। ময়ূকের অনুপস্থিতিতে নার্সিং হোমের সম্মান রাখার দায়িত্ব কিন্তু তোর। তাই বুঝি? আমি বেরোচ্ছি, আমার কাজ আছে। পারলে আজকে একটু তাড়াতাড়ি ফিরো। আজকে ও হ্যাঁ, চেষ্টা করব। সব আকারে ইঙ্গিতে কি কথা হচ্ছে, ব্যাপারটা কি? ব্রেকফাস্ট কিন্তু রেডি টুইনি, দিয়ে দিই। যেমন সুজন তেমন তুমি। কি? হ্যাঁ তাই। আরে বাবা, তখন থেকে বলছি আমি আর ভাবি প্ল্যান
প্ল্যান করে বাড়ির সবাইকে যার যার কাছে পাঠিয়ে দিয়েছি আর আমরাও বেরোচ্ছি। তো ওই দেখো, হায় আল্লাহ, বলছি তোমরা সবাই রেডি আছো তো নাকি সেটাও ভুলে গেছো? টেনশন করো না ম্যাডাম, সবাই রেডি। তবে আবার তবে? আরে ভাই, প্রথমেই এমন কেস খেয়েছি, খুব ভয় করছে জানো। এই মুস্কান, সবাই সত্যি সত্যি বেরিয়ে গেছে তো? আর কেস খাবো না তো? মা, আসছি। হ্যাঁ রে জয়, ধূপ টুপ গুলো নিয়েছিস তো? হ্যাঁ, সব বুঝে নিয়েছি, চলো তাড়াতাড়ি ফিরতে হবে তো, কত কাজ আছে। না রে বাবু, তারা দিস না। দিদি, ও দিদি, আমরা আসছি। হ্যাঁ, বেরোচ্ছি। ওমা বেরোচ্ছিস কি রে? হ্যাঁ, এখনো পর্যন্ত মন্দিরে যাসনি? ওই দেখো। ওরে, আরে পুজোটা যে বসে যাবে রে। ও যাচ্ছি তো। শোনো না, শোনো, বলছি আমরা যাচ্ছি। খবরদার, কি? ফাঁকা বাড়ি পেয়ে হুটহাট কাজ করতে আরম্ভ করে দেবে না। চুপ করে ঘরের মধ্যে বসে থাকবে। হ্যাঁ, দেখছিস দেখছিস তুই, দেখছিস তোর শাশুড়ি মার কথা শুনছিস? আমাকে মানে ছোট্ট বাচ্চা বানিয়ে বসে রেখেছে। তোমার আমার বিশ্বাস নেই, তুমি সব পারো। সুজন, ও মা, এই দেখ জুই, এই দেখ। বাবা, বার্থডে বয়। এই ও তো তৈরি হয়ে গেছে, ওকে সঙ্গে করে নিয়ে যাই। না না, মানে না, জেঠু তো বাড়িতে একা আছে, তাই ও থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। না 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 না, এই যে সাবধানে থাকবে, দুষ্টুমি করবে না ফাঁকা বাড়ি পেয়ে। দিদিকে একটু দেখে দেখে রাখবি, হ্যাঁ যেন। ঠিক আছে, হ্যাঁ চল চল চল, আমরা বেরিয়ে পড়ি তাহলে। হ্যাঁ, চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ চল চল চল, দেরি হয়ে যাচ্ছে। দেরি করিস না, এগিয়ে পর এগিয়ে পর। ও মা, এই দেখো কি হলো? এই দেখো, যা। আরে ওইটাকে ফেলে চলে যাচ্ছে তো। মুস্কান, ভীতু কোথাকার, এইটুকু পারবে না? আমি তো ভেবেছিলাম সুজনের বন্ধুরা সুজনের মতোই সাহসী। আয় মুস্কান। এই রে, চাচি ডাকছে, দেখো আমি ফোন রাখছি, আমরা মন্দিরে যাচ্ছি। তোমাকে যে কাজটা দেওয়া হয় সেটা করো কিন্তু, ঠিক আছে? ডাকছি, যাই চাচি। কোথায় থাকিস? ওই একটা কাজ করছি। আশ্চর্য, চল 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 চল, দেরি হয়ে যাচ্ছে। চলো। চল মুস্কান, চল দিদি না। হ্যাঁ, সাবধানে যাস। সাবধানে ঢুকা ঢুকা। হ্যাঁ, এইবার আমরা দুটো বেটাতে মিলে জমি আড্ডা দেবো, দুষ্টুমি করবো। চল, চল, চল। কি খাবি বলতো, কি খাবি বল? কিছু খাবি না? আমার পা, হ্যাঁ, সব ভালো আছে, সবাইয়ের দিকে খেয়াল আছে। নিজের দিকে ভাবতে নেই না, দুষ্টু ছিল চুনা ছিল। একটু দেখে হেঁটো মা, ভাবছি একটা রিক্সা নিয়ে নেবো। না না, রিক্সু কেন? থাম তো বাবু, খালি পয়সা খরচা করা। এইটুকু মন্দির হেঁটে যেতে পারবো না? ও আমি ঠিক দেখি চলে যাবো, তোরা দেখো করতে পার না। কবে যে মা মুখ তুলে চাইবে, কবে যে ছেলেটা একটু কথা বলবে, কে জানো। পারবে চাচি, আল্লাহ চাইলে সুজন নিশ্চয়ই কথা বলতে পারে। তোর মুখে ফুল চন্দন করুক। আরে বৌঠান যে, কেমন আছেন? অনেকদিন পর দেখলাম, ভালো আছেন তো? ভালো। বৌমাকে নিয়ে কি মন্দিরে যাচ্ছেন? আসি দাদা। এই যে বাবু আপনার চা। ভাই, দেখলি কেন আমি এই কেসটা নিজের হাতে হ্যান্ডেল করতে চেয়েছিলাম? কেন? কেন? এই জন্য নিজের দুটো চোখকে সার্থক করবো বলে। আল্লাহ যে আজকে আমার উপর এত মেহেরবান, এটা আমি আগে বুঝতে পারিনি। আজকে দিলটা পুরো খুশ হয়ে গেল। তাহলে 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 আর কি? চ ভেতর থেকে একটু দেখে আসি। উস্তাদ, এখন বেশি রিস্ক নিও না।
ধুর পাগল, রিক্স না নিলে লাইফে আর কিচ্ছু থাকবে না। কিরে, সব মনে আছে তো? শুধু মাথা নাড়লে হবে না, মনে রাখিস প্রাণের চেয়ে মান বড়। পুরো হিন্দি ফিল্মের মতো। আরে মজা হবে। মজা বেরিয়ে যাবে, পাড়ার লোক টের পেলে না একটা মারও বাইরে পড়বে না। ভাই সায়ন, বড় রিক্স আছে রে। তোরা কিরম বন্ধু রে? বন্ধুর জন্য এটুকু করতে পারবি না? পারবো না তো বলিনি, যদি ঝামেলা। আচ্ছা বেশ, আমি আছি তো, আমি এসব সব সামলে নেব, কিন্তু খুব সাবধান। এত দূর এসে এইটুকুর জন্য যদি প্ল্যানটা ভেস্তে যায় খুব খারাপ হবে। আরে সুজনের জন্য তো এতটুকু করাই যায়। তাহলে সবাই শপথ নে, করেঙ্গে ইয়া মরেঙ্গে, করেঙ্গে ইয়া মরেঙ্গে। বাবু, স্নানটা চট করে সেরে আসি। ও ও ঠান্ডা জলে আমার পায়ে ঠান্ডা লাগবে? আরে না রে না, আমাদের জুয়ের না সব দিকে লক্ষ্য আছে। আরে যাবার আগে না সে আমার জন্য এক গামলা জল বসিয়ে দিয়ে গেছে গরম করতে। হ্যাঁ, চারটা সেরে আসি চট করে, যাবো আর আসবো, তুই বইটা দেখতে দেখতে চলে আসবো। তুমি আমাদের কাছে ভগবানের দেওয়া শ্রেষ্ঠ উপহার। তোমাকে অদেয় কিছুই নেই। আজকে এই শুভ দিনে তোমার জন্য রইল শুভেচ্ছা, ভালোবাসা আর আশীর্বাদ। বড় হও, মৈত্রবাড়ির নাম উজ্জ্বল করো। শুভেচ্ছা সহ বাবা মা। তোমাদের আশীর্বাদ আর বিশ্বাসই আমার শক্তি। তোমাদের ভরসা আমাকে রাখতেই হবে। जन्मदिन मुबारक हो।